কুরআনুল কারীম জানিয়েছেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই সূর্যটা আমি তোমাদেরকে দান করলাম, এই সূর্যটা টান দিয়ে যদি আমি কিয়ামত পর্যন্ত রাত্র বানিয়ে দেই, সূর্যের আলো যদি বন্ধ করে দেই, এমন পৃথিবীতে ক্ষমতাবান কে আছে যে আবার আমার সাথে তাকাব্বুরি দেখাইয়া বিদ্যাঙ্গুল প্রদর্শন করাইয়া দিনকে রাত্র বানাইতে পারবে? পারবে কেউ? আল্লাহ যদি রাত্রকে দিন বানায়, কেউ দিন আনতে পারবে না। দিনকে রাত্র বানাইলে কেউ আবার দিন ফিরাই আনতে পারবে? এই ক্ষমতাটা কার? সবাই বলেন কার? যেই মালিক আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন, অক্সিজেন দান করেছেন, সূর্যের আলো দিয়েছেন, বলেন তো দেখি ওই আল্লাহ তাআলার ক্ষমতা এখনো আছে না নাই? ক্ষমতা একটু কমে গেছে কিনা? আমাদের দেশে 16 বছর স্বৈর শাসক ছিলেন ক্ষমতায়। ক্ষমতার চেয়ারে বসার পরেই বলতো 40 সালের আগে নামবো না। কথা কয় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই বান্দা, আমি আল্লাহ তাআলা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যেদিনকে আল্লাহ তাআলা টান দিছে, দুপুরের খাবারও কিসমতে ছিল না, ইন্ডিয়া গিয়া খাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? এরে মুমিন, দুনিয়ার মানুষ ক্ষমতায় বসে 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 5 বছরের জন্য। ওই যে স্বৈর শাসক 16 বছরের জন্য ক্ষমতায় বসেছিলেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ তাআলা কি 5 বছরের জন্য ক্ষমতায় বসেছেন? কয় বছরের জন্য? কোরআন কি বলে শুনুন। কুরআনুল কারীম জানিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো সেই আল্লাহ, যেই আল্লাহ অনধিকাল পর্যন্ত ক্ষমতায় আছি, অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় থাকব। আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি এই শুরু, আমি এই শেষ। এর মুমিন, দুনিয়ার সরকার যদি ক্ষমতায় বসার পরে জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এই পৃথিবীর সিস্টেম হচ্ছে জনগণ তার ভিতরে খেপে যায়, আন্দোলন করে, পিকেটিং করে, মিছিল করে, করে কি করে না? তারপরে এই জালিম সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। এখন আমি যদি ডাকতে বলি, আল্লাহ আপনি তো দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় বসছেন, এখন ক্ষমতা ছেড়ে দেন, না হয় কিন্তু আন্দোলন করব, না হয় কিন্তু পিকেটিং করব, মিছিল করব, তাহলে তো আল্লাহ ক্ষমতা ছাইড়ে দিবে, তাহলে তো ক্ষমতা ছাড়তে বাধ্য। আল্লাহ বলেন না, ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়া। পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে পরাস্ত করতে চাই, আমি আল্লাহকে তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও তাকে পরাস্ত করতে পারবে না। এ ক্ষমতাটা কার? বান্দা শুনো, আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক, কত পাওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? না দুনিয়ার কোন খাজা বাবার কাছে হেদায়েত আছে? দুনিয়ার কোন ল্যাংটার কাছে হেদায়েত আছে? পীরের কাছে হেদায়েত আছে কি? ওই যে আমাদের দেশে দেখবেন কিছু লোক গিয়া পীরের কাছে গিয়া গান গায়, দয়াল বাবা কিবলা খাবা আইনাল কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। কথা বলেন আছে না নাই?
আমি বলি দয়াল বাবা বন্ড বাবা দেখলে লাগে ডর, দয়াল বাবা বন্ড বাবা দেখলে লাগে ডর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? বাবায় তোমার এমন গুণী, মুদ্দা বাবায় লয় না রে পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর বাবারে, খালি করে টানা টানি পর্দার ভিতর বাবারে। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? হিদায়াতের মালিক কে? কোরআন জানিয়েছেন মাইয়ুদলিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দান করি, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও তাকে গোমরাহ করতে পারবে না। আর আমি মালিক যদি কাউকে গোমরাহ করে দেই, তামাম পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ পীর বুজুর্গ কেউ হেদায়েত দিতে পারবে না। তাহলে হেদায়েতের মালিক কে? এর মুমিন, এ যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মাগো, কানটা লাগাইয়া শোনো। দুনিয়ার কোন পীরের কাছে হেদায়েত নাই, কোন আলেমদের কাছে হেদায়েত নাই, এমন কি নবীদের কাছেও পর্যন্ত আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই। নবীরা ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে না। সরকারে দো আলম নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আপন চাচা আবু তালিব। আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যু সজ্জায়, এমন সময় বিশ্ব নবী আবু তালিবের খাটের পাশে গিয়া বসল। ডাক দিয়া বলি, আবদি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু আল্লাকা বিহা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হে আবু তালিব, আপনি তো আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, মৃত্যু সজ্জায় চাচা, আপনি জীবনের এই অন্তিম মুহূর্তে একটা বারের জন্য বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি বিশ্ব নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব কালেমা পড়বেন কি পড়বেন না চিন্তা করতেছেন। হঠাৎ করে পাশে ছিল আবু সুফিয়ান, উতবা, সাইবা। ডাক দিয়া বলে, নেতা আপনি কালেমা পড়বেন, সারা জীবন আপনাকে নেতা মানতাম, আপনি মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করেন নাই, এখন এই মৃত্যুর শেষ মুহূর্তে আপনি যদি কালেমা পড়েন, মুসলমান হয়ে যান, তাহলে সারাটা জীবন মানুষ আপনাকে গালি দিবে আর বলবে এই আবু তালিব শেষ পর্যন্ত তার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগাইছে। আপনি কি চান মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করবেন, হেরে যাবেন? এবার আবু তালিব ডাক দিয়া বলে, না আমি চাই না, আমি জানি ইসলাম সত্য, মুহাম্মাদের ধর্ম সত্য, তারপরে আমি আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগাইতে চাই না। বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সরকারে দো আলম নবী বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে ওহীটা পাঠিয়ে দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবী, আপনার কাছে তো হেদায়েত না, হেদায়েতের মালিক তো আপনি না। আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনার আপন চাচাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কেননা হেদায়েতের একচ্ছত্র মালিক বলেন আওয়াজ দিয়া কার হাতে? আরো জোরে আওয়াজ দিতে হবে, এই আওয়াজে হবে না, জোরে আওয়াজ দিয়া হবে হেদায়েতের মালিক কে? মুসলমানের আওয়াজ থাকবে সিংহের মতো। এই মুসলমান হযরত আবু বকরের জাতি, এই মুসলমান জাতি হচ্ছে হযরত ওমরের জাতি, এই মুসলমান জাতি হচ্ছে হযরত উসমানের জাতি, এই মুসলমানের জাতি হচ্ছে হযরত আলীর জাতি। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের জাতির দিকে কেউ যদি আঙ্গুল চুষে তাকায়, কেউ যদি বিদ্যাঙ্গুল প্রদর্শন করে, আমরা ওই বিদ্যাঙ্গুল ভেঙে দিব। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়া কেন, ইন্ডিয়া কেন, মোদী সরকার কেন? আমার এই বাংলাদেশ রক্ষা করার জন্য 18 কোটি মুসলমান প্রস্তুত আছে, জীবনের রক্ত, জীবনের তাজা রক্ত বিলীন করে দিবে। তারপর বাংলাদেশের খণ্ড এক খণ্ড মাটিও ইন্ডিয়াকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন ভাইজান? আমি কিন্তু আমার সাথে যদি একটু হা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ না দেন, আওয়াজ যদি না দেন, তাহলে আমি কিন্তু বয়ান করতে পারি না। ওই রকম বক্তা আমি না। আমি যদি কইই যাবো, আপনারা শুধু শুনতেই থাকবেন, এইরকম বক্তা। আমার সাথে একটু কথাবার্তা বলতে পার, প্রত্যেকটা কথার পিছনে আমার কোরআন থাকবে। এতক্ষণ যতটুকু সময় আলোচনা করছি, প্রত্যেকটা কথার পিছনে আমার একটা দলিল ছিল, আর এই দলিল খণ্ডন করতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই রকম বক্তা আমি না। ওই যে এক বক্তা স্টেজ উঠে চক্ষু বন্ধ কইরা ওয়াজ শুরু করে দিচ্ছে। তো ওয়াজ শুরু করতেছে, সামনের শ্রোতা বিরক্ত হইয়া সব বাইকে গেছে গিয়া, একটাও ছিল না। পাশে কোনায় তাকাই দেখে একটা লোক মাইকের পাশে বসে আছে। এইবার বক্তায় আবার কানে হাত দিয়ে বলতেছে, বাবা সবাই চলে গেছে, সমস্যা নাই, তুমি আল্লাহওয়ালা, তুমি ওয়াজ শুনতেছো, তুমি আল্লাহওয়ালা। এবার মাইকওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর বাদ দেন, আমি আল্লাহওয়ালা না, আমি হইলাম মাইকওয়ালা। আমি কি ওয়ালা? আমার যদি মাইক না থাকতো তাহলে আমিও কি করতাম? বাগদাম। আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সম্মানিত উপস্থিতি, এক নম্বরে আমরা যে আজকের আলোচনা থেকে শিক্ষা পেলাম সেটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে ক্ষমতা, যিনি হেদায়েত দিতে পারেন, যিনি মানুষকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদের আলো দিয়েছেন, যিনি আমাদের বাতাস দিয়েছেন, যিনি হেদায়েত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, আয় মালিক, আপনি তো হেদায়েতের মালিক, সকল ক্ষমতার মালিক, আর কিসের মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা জীবন বানালাম, মরণ বানালাম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা জীবন বানালাম, মরণ বানালাম। একটু ছোট্ট করে আওয়াজ দিয়া বলেন, জীবন বানিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, মরণ বানিয়েছেন কে? মরা লাগবো কি লাগবো না? পালানোর কোনো সুযোগ আছে? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সেথায় আকাশ পানে, পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এই মহারোগের নাই কোনো চিকিৎসা, নাকি ঔষধ জগতে, পালায়া কাতর হইলে কি হবে, পারিবে না বাঁচিতে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা মরণ বানালাম,
জীবন বানালাম। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন মাউতা ওয়াল হায়াতা, আগে মরণের কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। কেন আল্লাহ তাআলা মরণের কথা আগে আনলেন? আমাদের তো আগে হায়াত তারপরে মরণ, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা কথা বলার হুমকিতে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরণটা কেন আসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে মরণের কথা আগে নিয়ে আসার পরে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, যতই ক্ষমতাবান হও না কেন, যতই স্বৈর শাসক হও না কেন, মরা কিন্তু একদিন লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন ওয়াল হায়াত, আমি আল্লাহ তাআলা জীবন বানালাম। আমাদের হায়াত হচ্ছে মোট 5 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে আলমে আরহা। আলমে আরহা, আলমে আরহা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তার এই পিছনের কোমরে মৃদু আঘাত দিলেন। আঘাত দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সমস্ত রূহ জগৎকে আল্লাহ তাআলা কুদরতি হাতের উপরে রাখলেন। কুদরতি হাতের উপরে রেখে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক হইয়া সমস্ত রূহ জগৎকে ছাত্র বানাইয়া প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন আমরা সকল রূহ জগৎ একত্রিতভাবে আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিয়েছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন একত্রিতভাবে সবাই বলেছো, এখানে তো কোনো মার্ক দেওয়া যাবে না। শিক্ষক যদি ক্লাসের মধ্যে বসে ছাত্রকে জিজ্ঞাসা করে, এই বেটা বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? তখন 1 নাম্বার ছাত্র সর্বপ্রথম জবাব দিবে 1971 সাল। দ্বিতীয় নাম্বার ছাত্র বলবে 1971 সাল। কিন্তু ফোর্থ নাম্বার ওই ফেলু একদল থাকে না থার্ড ক্লাসে, ওরা তো 00 বলবে 1971 সাল। কথা বলেন ঠিক কিনা? তো রূহ জগতে বসেও কিছু লোক আছে পড়ে বলছে। 1 নাম্বার ছাত্র হইয়া সর্বপ্রথম জবাব দিয়েছিল আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, শাফিউল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার ছাত্র হইয়া। দ্বিতীয় নাম্বার ছাত্র হইয়া সমস্ত নবীগণ জবাব দিয়েছিল বালা, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। তৃতীয় নাম্বার ছাত্র হইয়া সমস্ত ওলি আল্লাহ, পীর বুজুর্গ, শুহাদা, সলিহিন, মুতাআখিরিন, মুতাকদ্দিমিন সবাই জবাব দিয়েছে বালা, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। এইবার শূন্য আবু জাহিল্লা, ফেরাউন্না এইটাই কইছে বালা। এখন আল্লাহ তাআলা কারে জান্নাত দিব, কারে জাহান্নাম দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন না, এখানে বসে প্রশ্নের জবাব দিলে কাউকে জান্নাত দিতে পারবো না, জাহান্নাম দিতে পারবো না। দুনিয়াতে যেতে হবে। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্যই জান্নাত ওয়াজিব করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওরে মুমিন, ওই যে জান্নাতের ভিতরে আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। এই দুনিয়াতে আসার পরে ওই যে আলমের রুহায় বসে রব নাম স্বীকার করেছো, এই দুনিয়াতে আসার পরে যেই বান্দা রব নামের উপরে ইস্তেকামাত থাকবে, দাঁড়িয়ে থাকবে, অটল থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার উপরে আমার রহমতের ফেরেশতা বর্ষিত করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, যে বান্দা রব নামের উপর ইস্তেকামত থাকবে, দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলেন আদখিলু বিল জান্নাহ, ওই বান্দাকে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এর মুমিন কানটা লাগাও, এবার তথ্যমূলক আলোচনা দিচ্ছি, ভালো করে শুনে নাও। ওই যে আলমের হায় বসে আমার মালিক আল্লাহ পাকের কাছে আমরা বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা এই দুনিয়াতে আসার পরে আমি আল্লাহকে যেন ভুলে না যাও, এই রব নামটাকে যেন ভুলে না যাও। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় সুবহানাল্লাহ। এইবার প্রমাণ নেন আল্লাহ তাআলা যে প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা জায়গায় রব নামটা সেট করে দিয়েছেন। প্রমাণ নেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়াতে যে কোরআনটা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রাব্বিকাল্লাযী খলাক, বলেন তো দেখি এখানে রব আছে না নাই? এরপরে দেখেন কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহা, সর্বপ্রথম যেই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা যখন আপনি তেলাওয়াত করতে যাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে না নাই? দ্বিতীয় নম্বরে দেখেন এই কোরআন শরীফ সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নাস। সর্বপ্রথম সূরা ফাতিহা, এটার ভিতরে রব, আবার শেষ সূরা নাস, এটার ভিতরে কুল আউযু বিরাব্বিন নাস, রব আছে না নাই? রাখলাম কোরআন শরীফ। এরপরে দেখলাম আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে প্রতিদিন আমরা বলি সূরা ফাতিহা তেলাওয়াত করে এখানে রব আছে। এরপরে যখন রুকুতে যাওয়ার পরে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রব আছে না নাই? রাখলাম রুকু। এরপরে যখন রুকু থেকে উপরে উঠি, ওঠার সময় বলি রব্বানা লাকাল হামদ, এখানেও রব আছে না নাই? রাখলাম রুকু। এরপরে যখন সিজদায় যাওয়ার পরে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও রব আছে না নাই? রাখলাম নামাজ। এরপরে যখন সালাম ফিরানোর পরে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এরে মুমিন, রাখলাম নামাজ। এরপরে যখন কবর জগতে আপনাকে নিয়ে যাওয়া হবে, কবর জগতে নেওয়ার পরে আপনাকে মুনকার নাকির এসে সর্বপ্রথম যে প্রশ্ন করবে মান রব্বুকা, বান্দা তোমার রবকে? এখানেও রব, নামাজে রব, রুকুতে রব, সিজদায় রব, মুনাজাতে রব, কোরআন শরীফের শুরুতে রব, কোরআন শরীফের শেষ জায়গায় রব। শুধু তাই নয়, মুমিন বান্দা শোনো, টোটাল কোরআনুল কারীমটা আমি গোলাম গবেষণা করে দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল কোরআনুল কারীমের মধ্যে 978 বার রব নামটা সেট করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এক নম্বরে আলমে আরোহা হচ্ছে রব। দ্বিতীয় নম্বরে হচ্ছে আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। কোথায়? মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগৎ ছাড়া আমরা এখানে কেউ এসেছি? পৃথিবীতে আসার একটা মাত্র মাধ্যম, সেটা হচ্ছে পিতামাতার মাধ্যমে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। আছে বলেন? তাহলে এক নাম্বার হচ্ছে হায়াত আলমে আলফা, দ্বিতীয় নাম্বার আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। এজন্য যুবকদেরকে বলছি, যুবক, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আছো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, আজকের এই মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাতটা যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? কথা বলেন ঠিক কিনা? এর যুবক, মা বাবার খিদমত করবা, যৌবনকালের কদর করবা,
এই যৌবনকালটা তোমার কাছে আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইয়া সর্বপ্রথম 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে লড়াইতে পারবা না। তার ভিতরে একটা প্রশ্ন হবে, মুমিন তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এর যুবক, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না। বলো বলো, মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আলোচনা কোথা থেকে ঢুকছিলাম মনে আছে? হায়াত হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে আলমে আর হায়াত, 2য় নাম্বার হচ্ছে আলমে বুতুন, 3য় নাম্বার হায়াত হচ্ছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ একটা খুব ক্রিটিক্যাল জগৎ। এইখান থেকে জান্নাত কিনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি দুনিয়া আইছি মনে হয় ক্ষমতাগিরি দেখাইতে, অন্যকে ঠকাইয়া মাইরে খাইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভালো করে জানেন পৃথিবীর মানুষ হচ্ছে হিংসা পরায়ণ। এই জন্য দুনিয়ার কোনো মানুষের হাতে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্বটা দেন না, রিজিকের ক্ষমতাও আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছেন। কথা বলেন? মনে করেন যদি এই আওয়ামী লীগের হাতে যদি আল্লাহ তাআলা রিজিকের দায়িত্বটা দিত তাহলে বিএনপির জন্য 16 বছরের জন্য খাবার বন্ধ। কথা কয় না? 16 বছর খাবার বন্ধ থাকলে তো বিএনপি সব শেষ। আবার যদি পুলিশের হাতে যদি আল্লাহ তাআলা রিজিকের দায়িত্বটা দিত তাহলে ওই করোনা ভাইরাসের তৈল যেই সময় ছিল, তেরানাস ছিল, সব নিজেরাদের পেটের মধ্যে ভরত। কথা কয় না? আল্লাহ তাআলা ভালো করে জানেন রিজিকের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে দেওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্বটা বলেন দি কার হাতে? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয় কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমি দূর থেকে এসেছি, সেই মুন্সিগঞ্জ থেকে। আমার আসল বাড়ি হচ্ছে বরিশাল, থাকি মুন্সিগঞ্জ। হয়তো ভাষার একটু ডিফারেন্স থাকতে পারে, আমার কথা বুঝতে কষ্ট হইতে পারে। আলোচনা চলবে না বন্ধ করে দিব? সম্মানিত উপস্থিতি, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশের প্রতিহিংসামূলক রাজনীতি, একজনের রিজিক আরেকজনের মাইরে খাওয়া, এমন প্রতিহিংসামূলক রাজনীতি আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মহিউদ্দিন সব পুরার দিন দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মানুষের হায়াত হচ্ছে মোট 5 প্রকার। 3 প্রকার হায়াত আমাদের প্রায় শেষ। আলমে আরহার হায়াত শেষ, আলমে বুতুন হায়াত শেষ, আলমে দুনিয়াটাও প্রায় শেষ। এখানে অনেকে বসে আছেন 60 বছর 70 বছর বয়স, 60 বছর পর্যন্ত আপনি ওয়াজ শুনতেছেন। 60 বছরে যদি 60টা ওয়াজ শুনতেন আপনার আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। 60 বছরে 60টা আমল করলে আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা, কিন্তু ওয়াজ সে শুনতেই আছে, কিন্তু আমল নাই, এখনো পর্যন্ত মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এক কানা আর খোরা সারাদিন ভিক্ষা করে, আমাদের দেশে যারা ওয়াজ শুনে ওয়াজের কি বুঝা যায় এটা বোঝানোর জন্য বলতেছি। 2 জন কানা আর খোরা সারাদিন ভিক্ষা করে, কানায় আর ল্যাংড়া। কানায় ল্যাংড়ারে বলতেছে, বেটা সারাদিন তো ভিক্ষা করলাম, এইবার চল আমরা একটু নামাজটা আদায় করি, মাগরিবের ওয়াক্ত। এইবার কানা আর ল্যাংড়া 2 জনে নামাজ আদায় করার জন্য ওযু কইরা মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকিয়া এবার কানায় ডাক দিয়ে বলতেছে, বেটা আমি তো চোখে দেখি না, তুই তো চোখে দেখোস, তুই ইমামতি কর, আমি মুসল্লি হই।
কানায় মুসল্লি, ল্যাংড়ায় কি বলেন? ইমাম। এবার কানায় ইমামতি করতেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা কানা। পিছনে মুসল্লি কানায় কাশ দিতেছে, তার মানে হইলে তুই আমারে কানা কইলি কেন আমাদের মধ্যে? সূরা ফাতিহা শেষ করেছে, এবার সূরা ফাতিহা শেষ করে সূরা মিলায় ওয়াত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কানায় পিছন দিয়ে ডাক দিয়ে বলে, বেড়ার নামাজ ছাড়বি না লাতি দিমু, নামাজ ছাড়। সূরা ফাতিহার ভিতরে তুই আমারে কানা কইলি, আবার বলো সূরা মিলাইয়া বলো কানা মিনাল মুশরিক, তার মানে আমি মুশরিক। তুই নামাজ ছাড়, এবার ইমামতি আমি করব। এইবার কানা ইমাম ল্যাংড়ায় মুক্তাদি, কানা ইমাম ল্যাংড়ায় মুক্তাদি। এইবার ল্যাংড়া ইমামতি করতেছে, সূরা ফাতিহা শেষ কইরা সূরা মিলায় ওয়াত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা ল্যাংড়া মিনাল ফাসিকিন। কানায় মুশরিক, ল্যাংড়ায় ফাসিক, নামাজ হইব। এইভাবে ওয়াজ শুনলে ওয়াজ হইব, কথা বলে হেদায়েত আসব না। রে মুমিন, দিলের কান লাগাও, ভালো করে শুনে নাও, সামনে গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের হায়াত বলেছিলাম 5 প্রকার। আলমে আলফা 1 প্রকার, আলমে বুতুন 2য় প্রকার, আলমে দুনিয়া 3য় প্রকার, 4র্থ নাম্বার আলমে কবর জগৎ, 5ম নাম্বার হচ্ছে আলমে আখিরা, আখিরাতের জগৎ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল, আমি আল্লাহ তাআলা জীবন বানালাম, মরণ বানালাম। পৃথিবীতে যত ওলি আল্লাহ, গাছ, কুতুব, পীর, বুজুর্গ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমরেড, গণফোরাম, পীরের মুরিদ, তাবলীগ, পাবলিক, ওরবার, দরবার, চোক্কা টুপি, গোল টুপি, আলিয়া, কওমি, সুন্নি, ওয়াহাবি, যত দল আছে বলেন তো দেখি, সবার মৃত্যু বরণ করা লাগবে কি লাগবে না? দুনিয়াতে আমরা বাঁচতে আসি না রে মুমিন, বাঁচতে পারবো না, দুনিয়াতে থাকতে পারবো না, থাকতে চাইলেও থাকার মতন কোনো সিস্টেম নাই। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা মরণ বানালাম। এই দুনিয়াতে কেউ বাঁচার মতন সুযোগ নাই। কেননা সরকারে তো আলম নবী, বিশ্ব নবী, রহমাতুল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতো না। ওই নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লাগছে কি লাগছে না? কথা বলেন। ইন্তেকালের 3 দিন পূর্বে আমার নবী এতটাই অসুস্থ হয়ে পড়েছেন, এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন বান্দা, 13 ওয়াক্ত নামাজ তিনি জামাতের সাথে আদায় করতে পারে নাই। এশারের সময় বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, আমার শরীরের যে কন্ডিশন, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবো না, যাও যাও আমার পরিবর্তে আবু বকরকে নামাজের ইমামতি করতে বলে দাও। আল্লাহ নবী বেলালকে এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করতেছে, আর ডাক দিয়ে বলে, মালিক, বুঝতে পেরেছি বিশ্ব নবীর পিছনে মনে হয় আর আমি নামাজ আদায় করতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এ যুবক, বিদ্যু বাবা, জিয়া একটু কানটা লাগাও, দিলটা নরম করে দাও, নবীর প্রতি যদি মোহাব্বত থাকে, দেখো তোমার চোখ থেকে পানি ঝরবে, অবশ্যই একটু দিলটা নরম করে দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর,
বিশ্ব নবী আপনাকে ইমামতি করতে বলেছেন, বিশ্ব নবী নামাজের ইমামতি করতে আসতে পারবে না। এই কথা বলার পর সরকারি দু আলম নবী যখন নামাজে আসবে না, আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আর বুক ভাসাইয়া দিলেন চোখের পানি। আবু বকরের বড় ভয় হয়, যেখানে বিশ্ব নবী স্বয়ং নিজে ইমামতি করেছেন সেইখানে আবু বকর ইমামতি করবেন, বড় ভয় হয়। তারপরেও সাহস করে যখন বিশ্ব নবীর মুসাল্লায় গিয়া যখন নামাজ আদায় করেছেন, বিশ্ব নামাজের মধ্যে নবীজির কথা স্মরণ হইলে আবু বকরের চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম দেখা দিল। মুসল্লিগণ যখন দেখলো মেম্বারে আল্লাহর রাসূল নাই, তার পরিবর্তে আবু বকর নামাজ পড়াচ্ছেন, সারা মসজিদে যেন হাউমাউ শুরু হয়ে গেল, সারা মসজিদে যেন কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী হুজরা শরীফের ভিতরে অচেতন অবস্থায় পড়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, মসজিদে এত শোরগোল কিসের, কান্নাকাটি কিসের, কিসের কান্না চলতেছে? এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা, আপনার সাহাবীরা আপনাকে না দেখে আপনার অনুপস্থিতিতে আবু বকর নামাজ পড়াচ্ছেন, তাই কান্না করতে করতে সাহাবীরা ঝাঁঝাঁ হচ্ছেন। বিশ্বনবীর দরদে মনার স্থির রাখতে পারলেন না। হযরত আব্বাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে ভর দিয়া বিশ্বনবী মিম্বারে গিয়া সানা ও সিফাত বর্ণনা করে সাহাবীদের উদ্দেশ্য করে বলতেছে, সাহাবীরা, কোন নবী তার উম্মতের মাঝে চিরস্থায়ী হয়ে থাকে না, আমিও থাকবো না। তোমরা ধৈর্য ধারণ করে থাকিও, রীতিমতো আল্লাহ পাকের ইবাদত করিও, আমার সাথে তোমাদের যে সম্পর্ক তা যেন শিথিল না হয়। ও সাহাবীরা শোনো, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহকে ঠিকভাবে ভয় করবা। এবার সাহাবীরা কান্না করতেছে, কান্না করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সরকারে দু আলম নবী যখন বলছেন, ও সাহাবীরা, আমি চিরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিচ্ছেদ বেদনা অন্তরে খুব জ্বালা দিচ্ছে। এই কথা শোনা মাত্র ওই সাহাবীরা কান্না করতেছে, কান্না করে 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 চোখের পানিতে নিজের বুক ভিজাইয়া দিয়েছে। এমত অবস্থা আল্লাহ নবীর নিজের মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বিশ্ব নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ওগো নবী, আজকে রাতে আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আমার যুদ্ধের লোহার পোশাকটি কোথায় যেন হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, যুদ্ধের লোহার পোশাকটি হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে, এই যুদ্ধের লোহার পোশাকটি হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আলী, যুদ্ধের লোহার পোশাক যেইভাবে তোমাকে শত্রুর আক্রমণ থেকে তোমাকে নিরাপদ রাখত, আলী রে, আমি বিশ্ব নবী তোমাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপদ রাখতাম। আল্লাহু আকবার। এর ভিতরে হযরত হাসান হুসাইন, এই হাসান হুসাইন নবীকে এত মুহাব্বত করত, ভালোবাসত। হাসান হুসাইন নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, নানা, আজকে স্বপ্নের ভিতরে দেখতে পেলাম তুমি, স্বপ্নের ভিতরে আমরা দেখতে পেলাম একটা তক্তা আমাদের মাথার উপর দিয়ে এইভাবে ভেসে ভেসে যাচ্ছে, আর আমরা হাসান হোসেন দুই ভাই সেই তক্তাটার নিচ দিয়া উলাঙ্গ মাথায় হেঁটে যাচ্ছি। এই কথা বলা মাত্রই আল্লাহ নবী নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। হযরত হাসান হোসেনকে চুমু খাইয়া কোলের ভিতর নিয়ে ডাক দিয়া বলে, নানা গো, আমি তোমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। হোসাইন, ওই তক্তাখানা হবে আমার খাট, লোকেরা আমাকে খাটে করে নিয়ে যাবে, আর তোমরা দুই ভাই ওই খাটের নিচ দিয়া দিয়া হাইটা যাবা। এই কথা শোনা মাত্র ওই আহলে বাইতের লোকেরা এত
করতে মনে হয় যেন অজ্ঞান অবস্থায় পড়ে যাইবে। আল্লাহ নবী বিশ্ব নবী আহলে বাইতের লোকদের ডাক দিয়ে বলে, ও লোকেরা, তোমরা এত কান্না করো না, এত কান্না করো না, এত অস্থির হইও না। তোমাদের কান্দনে আল্লাহর আকাশের ফেরেশতারাও সবাই কান্না করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও যাও আমার বন্ধুর বাড়িতে যাও, আমার বন্ধুকে গিয়া সালাম বলো, বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করিও না, হুকুম না পেলে তার জানটাও কবজ করবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর হুজরা শরীফের দরজার সামনে এসে এরকম করা নাড়তেছে। নবীজি অচেতন অবস্থায় পড়েছিলেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, কে দরজার সামনে করা নাড়তেছে? আজরাইল ডাক দিয়ে বলে, আমি একজন গরিব মুসাফির, আমি এসেছি। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান এখন ভারী অসুস্থ, কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে দেখা করতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ভিতরে আসার এজাজ চাইলেন, কিন্তু এজাজ দেওয়া হলো না। এবার আজরাইল বাহির থেকে বিকট একটা আওয়াজ দিয়েছে। বিকট আওয়াজে হুজরা শরীফের ভিতরে যারাই ছিল সবাই ভয় পেয়ে গিয়েছে। বিশ্ব নবীর বিকট আওয়াজ পাইয়া নবীজির হুশটা ফিরে আসলো। আল্লাহ নবী সরকার দু আলম নবী ফাতেমা কি ডাক দিয়ে বলেন, ফাতেমা এমন বিকট আওয়াজ কিসের হয়েছে, বিকট আওয়াজ কিসের? ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা একটা বিকট আওয়াজের লোক দরজার সামনে দাঁড়াই আছে, ভিতরে আসার অনুমতি চায়। নবী আমার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ফাতেমা জানো না এই বিকট আওয়াজের লোকটাকে? যিনি স্বামীকে চিনি স্ত্রীকে বিধবা বানায়, বাবাকে চিনি কচি কচি ছোট ছোট সন্তানকে এতিম বানায়, ইনি তো সেই মালাকুল মউত। ইনি তো কারো ঘরে প্রবেশ করার অনুমতি প্রার্থনা করে না, শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম, তোমার বাবার ঘরের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করবে না। আল্লাহু আকবার। এবার ভিতরে আসলো, আজরাইল বিশ্ব নবীর পাশে এসে বসলো। এবার নবী আজরাইলের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা বিনাইয়া বিনাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আজরাইল কি জন্য এসেছো? আজরাইল আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছো না আমার জানটা কবজ করার জন্য এসেছো? আজরাইল ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আপনার জানটা কবজ করব না। এবার নবী ডাক দিয়ে বলে, আজরাইল জিব্রাইলকে কোথায় রেখে এসেছো? জিব্রাইল কোথায়? জিব্রাইল কোথায়? আজরাইল ডাক দিয়ে বলে, নবী জিব্রাইল প্রথম আসমানে আছে, আপনার রূহ মুবারক গিয়া আল্লাহ পাকের নিকট গিয়ে উপস্থিত হবেন, তাই আপনার উপযুক্ত অভ্যর্থনা ব্যবস্থার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তাই আসতে দেরি হয়েছে। এর ভিতরে জিব্রাইল এসে হাজির হলো। নবী আমার জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, আমার এই জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তুমি আমাকে একা ফেলে রেখে কোথায় ছিলে গো জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো নবী আজকে আপনার রূহ মুবারক আল্লাহ পাকের নিকট গিয়ে উপস্থিত হবে, তাই আপনার উপযুক্ত অভ্যর্থনা ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাই দেরি হয়েছে। হুজুর আপনার খাতিরে আল্লাহ তাআলা জান্নাতের সব কয়টি দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। হুজুর শুধু তাই নয়, আপনার খাতিরে আল্লাহ তাআলা জাহান্নামের সব কয়টি দরজা বন্ধ করে দিয়েছেন। নবী আমার ডাক দিয়ে বলে, আজরাইল এইগুলাতে আমার সান্তনা আসে না, আমাকে অন্য কিছু শোনা। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান এত দান করেছেন,
আজ আপনার রূহ মুবারক আল্লাহ পাকের নিকট গিয়ে উপস্থিত হবেন। তাই আপনার উপযুক্ত অভ্যর্থনা ব্যবস্থার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সাজাইছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, পয়গম্বর ঈসা নবী থেকে শুরু করে আদম নবী পর্যন্ত সমস্ত নবীরা আপনার দিদারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, হুর পরীরা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জায়গায় জায়গায় মুহাম্মাদি ঝান্ডা উঠিয়াছে। নবী আমার আরো কান্না বাড়াইয়ে দিয়েছেন, ডাক দিয়া বলে, ও জিব্রাইল, এইগুলো তো আমার সান্তনা আসে না, আমাকে অন্য কিছু শোনাও। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সুসংবাদ শোনার পর আপনি কেন পেরেশান হচ্ছেন? কিসের চিন্তা আপনি বেকুল হচ্ছেন? কিসের এত চিন্তা করেন? এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জিব্রাইল, আমার গুনাহগার বড়ই দুর্বল উম্মত, কিয়ামতের ময়দানে আমার উম্মতদের সাথে না জানি কি আচরণ করা হবে। জিব্রাইল গো, আমার উম্মতদের চিন্তায় আমি বড়ই পেরেশান হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার বন্ধুর কোনো চিন্তা নাই, আমার বন্ধুর কোনো টেনশন নাই, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুর কোনো উম্মত জীবনের শেষ মুহূর্তে একটাবার যদি শুধু জীবনের গুনাহের কথা স্মরণ করিয়া দুইটা ফোঁটা চোখের পানি ফালাইয়া মৃত্যুর পূর্বে যদি কান্না করে, আমি মালিক দয়া করিয়া মায়া করিয়া ওই বান্দা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুইয়া মুছিয়া পাক পবিত্র বানাইয়া জান্নাতে কোলে তুলে নিব। আওয়াজটা জোরে হয় না, যেভাবে হওয়ার কথা হয় না। নবীজি সারাটা জীবন আপনার জন্য যত কষ্ট করেছে, সারাটা জীবন কান্না করেছে, মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাকে ভুলে না। আর আপনি নবীকে না ভুলা জীবনটা মোবাইলের পিছনেই খালি ঠেলতেছেন। কথা বলেন, হ্যাঁ? মোবাইলে দুনিয়াটা খাইছে না? এই মোবাইলে রাত্র ছোট বানাই হেলাইছে, দিনকে ছোট বানাই হেলাইছে, সপ্তাহ ছোট বানাইছে, মাস ছোট বানাই ফেলাইছে। কথা কয় না? হায় রে হায়, বাইরে বাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, বাইরে বাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, বাইরে বাই, এ কেমন যুগ এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশু দিন পরিচয়, চতুর্দিনে আপা বলে খাড়া হয়ে দরজায়। আছে না নাই? যুবকরা মোবাইল একটা নিয়ে শুধুমাত্র সুযোগে থাকে, কোন মাইয়ের থেকে একবার শুধু নাম্বার নিবে, নাম্বার নিয়েই শুরু করে হ্যালো। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশু দিন পরিচয়, চতুর্দিনে আপা বলে খাড়া হয়ে দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে, আত্মীয় এসেছে। হায় রে হায়, বাইরে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, বাইরে ভাই, এ কেমন যুগ এসেছে। এখন মা বোনেরা দেখবেন 3টা 4টার মা, এরপর মোবাইলে প্রেম কইরা আর এক বুস্কিল লগে পালাইয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? স্বামীর চাইতে দেখতে খারাপ, ওটা হিরুনসির মতো লাগে, এরপর ওইটা লইয়া আসতে পিছনের দরজা লইয়া ভাগে। কথা বলেন। ঠিক মতো আহাল জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহাল জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন সেট করে ঘুমায় অনেক রাতে। আছে না নাই? দেখবেন ঠিক মতো খাবার পায় না, ঠিক মতো আহার জুটে না, অথচ দামি ফোন একটা চালায় অ্যান্ড্রয়েড। আছে না নাই? এজন্য বলে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে
জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা কিছু তা পাবি। এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এ যুবক, যেটা বলতেছিলাম, সরকারে দু আলম নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ মুহূর্তে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার গুনাহগার উম্মতদেরকে আমি ভুলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের কোনো চিন্তা নাই, আমার হাবিবের উম্মতদের কোনো চিন্তা নাই। আমার হাবিব বিশ্ব নবী তার উম্মতদেরকে জানিয়ে দেখ, তার উম্মত জীবনের শেষ মুহূর্তে যদি তওবা করে কান্না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। নবী আবার এবার ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আন আনতাবা কলবি, হ্যাঁ, এখন আমার কলব ঠান্ডা হয়েছে, অন্তর ঠান্ডা হয়েছে। আজরাইল, তুমি তোমার হুকুম পালন করো, আমার আল্লাহ তাআলার সাথে আমাকে মোলাকাত করার সুযোগ করে দাও। এ যুবক ভাইরা, ভালো করে শুনো। আজ্জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর জানটা কবজ করবেন, প্রস্তুতি নিচ্ছেন। শুধুমাত্র হাতটা নবীজির সিনা মোবারকের উপরে রাখছেন। রাখার সঙ্গে সঙ্গে আমার নবী ঘামে কপালটা ভিজে গিয়েছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, চেহারাটা একবার লাল বর্ণ, একবার হলুদ বর্ণ ধারণ করল। আজ্জালকে ডাক দিয়ে বলে, আজরাইল, মৃত্যুর সময় সবাই নাকি এইরকম কষ্ট হয়ে থাকে। আজ্জাল ডাক দিয়ে বলে, হুজুর, অন্যদের যেই পরিমাণ কষ্ট হয়ে থাকে তার 10 ভাগের 1 ভাগও আপনাকে দেওয়া হয় না। নবী আমার চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে, আজরাইল, আমার গুনাহগার উম্মতদের না জানি কতই কষ্ট দেওয়া হয়। ও জিবরাইল, ও আজরাইল, আমার গুনাহগার উম্মতদের জান কবজ করার জন্য যেই পরিমাণ কষ্ট তুমি তাদেরকে দিতে চাও, সমস্ত কষ্ট আমি বিশ্ব নবীকে দিয়ে দাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এবার আজ্জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী জানটা কবজ করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ভালো করে শুনুন। সাহাবীরা নবীজির মৃত্যু সংবাদ শুনে মনে হয় যেন হাসরের ময়দান পুরা মদিনায় কায়েম হয়ে গিয়েছে। সাহাবীরা কান্না করতেছে, আর হাউমাউ করে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির নিচে ধপ করে পড়ে রইলেন, ওঠার শক্তি রহিত হয়ে গেছে। হযরত ওমরের মতন সাহাবী খোলা তরবারি নিয়ে উম্মতের ন্যায় বলতেছে, কে বলেছে রাসূল নাই? যদি কেউ বলো রাসূল নাই, তার গর্দনটা আমি এই তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত আবু বকরের মতন সাহাবী, আবু বকরের মতন সাহাবী, আবু বকর রোদন করতে করতে বিশ্ব নবীর কাছে গিয়া চেহারাটা দিয়া এইরকম তার চাদরটা সরাইয়া আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি আবু বকরের জীবনের বিনিময় যদি আপনাকে মৃত্যুর গ্রাস থেকে রক্ষা করা যেত, আমি আবু বকরের জীবনটা আপনার জন্য কুরবানি করে দিতাম। আল্লাহ নবী বিশ্ব নবীকে গোসল করিয়ে দাফন করিয়ে রাখা হলো। সাহাবীরা দলে দলে এসে নবীজির জানাজা পড়া আরম্ভ করলো। নবীজির জানাজা পড়তেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুধবার দিন বিশ্ব নবী সরকারে দু আলম নবীকে দাফন কাফন সম্পন্ন করা হলো। এ যুবক ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই যুবক ভালো করে আশেকে রাসূল কারে কয়? আশেকে রাসূল ছিল আসল আশেকে রাসূল বেলাল। কথা বলেন ঠিক কিনা? বেলাল ছিল আসল আশেকে রাসূল, আর আমরা হইছি আশেকে জিলাপি, আশেকে রসগোল্লা, আশেকে খিচুড়ি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু আশেকে রাসূল আছে, এরা মাজারে গিয়া গান গায়, কয় আল্লাহ নবীরে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী গেছেন খালি হইয়া, খাজায় নবীর দন পাইয়া, বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবার তোর দরবারে টুনটুনা টুন। আছে না নাই? অত বলা উচিত ছিল, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আর বাবা তোমার দরবারে মাটির হাড়ি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি খিচুড়ি কম পড়ে কিলাকিলির ধম পড়ে। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক, নবীর প্রেমে পাগল হও সাহাবায়ে কেরামদের নমুনায়। সাহাবায়ে কেরামদের নমুনায় যদি নবীর জন্য পাগল হতে পারো গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন ভালো করে শুনে নাও। বেলাল যখন শুনছেন আল্লাহ নবী সরকারে দু আলম নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, শোনা মাত্রই বেলাল জ্ঞান অবস্থায় পড়েছিলেন, ওঠার শক্তি রহিত হয়ে গেছে, আর কোনো হুঁশ নাই। কান্না করে ডাক দিয়ে বলে, হুজুর আমি কালো বেলাল, হাফসি বেলাল, আমার কোনো দাম নাই, আমার কোনো ইজ্জত ছিল না, দাম ছিল না। ওগো রাসূল, আপনার সোহবতে আসার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আপনি আমাকে এত উচ্চ মাকাম দান করে দিয়েছেন, জমানার শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এই বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এই মদিনায় আমি আর থাকবো না, যেই মদিনায় নবীকে দেখতে পাবো না, যে মদিনায় নবীকে দেখবো না, ওই মদিনায় আমি আর বেলাল থাকবো না। এই মদিনার আকাশ বাতাস নবীজির স্মৃতিগুলো আর সহ্য করতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা পত্র নিয়ে রওনা করেছেন সিরিয়ার শাম দেশে। আলোচনা করব না, বন্ধ করে দেব। আপনারা জানেন কিছুক্ষণ মধ্যেই আমাদের প্রধান মেহমান, তরুণদের আইডল, তরুণরা ইয়ং জেনারেশন যারা তাকে অনেক মোহাব্বত করেন, ভালোবাসেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ ভাই কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। বলেন তার জবান থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন আমরা তার জন্য সকলে যার প্রতীক্ষায় বসে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা। কি রে আপনার জিকির করতে ইচ্ছে নাই? লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। আমার সাথে একটু বলতে পারবেন? কষ্ট হবে না তো? জোরে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ
মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা ভালো করে শুনে নাও, বেলালের কথা বলতেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, বিছানা পত্র নিয়ে রওনা করেছে সিরিয়ার শাম দেশে। আর ডাক দিয়া বলে, ও মদিনাবাসী, যেই চোখ দিয়ে আমার দিনের নবীকে দেখতে পাবো না, সেই মদিনায় আমি থাকতে পারবো না। আমি চলে গেলাম সিরিয়ার শাম দেশে। বেলাল চলে গেল মদিনা ছেড়ে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর খেলাফতের আসনে বসছে। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসছেন। এবার ওমর ফারুক বেলালের কাছে চিঠি লিখছেন, বেলাল, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বেলাল, তুমি কেমনে মদিনাকে ছেড়ে সিরিয়ার শাম দেশে পড়ে রইলা? মদিনার জন্য কি তোমার একটু দয়া হয় না, মায়া হয় না? হযরত বেলাল পত্র পড়লেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাত্রবেলা যখন ঘুমিয়ে গেছেন, রাত্রবেলা ঘুমানোর সঙ্গে সঙ্গে সরকারে দু আলম নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বেলালের কাছে স্বপ্নের যুগে এসে ডাক দিয়ে বলে, বেলাল, কেমনে তুমি আমি মদিনাকে ভুলে রইলাম? কেমনে আমি মদিনাকে ভুলে রইলাম? ওইখানে তোমার কি মনটা চায় না মদিনায় ফিরে আসার জন্য? এবার বেলাল বিশ্ব নবীর কথা মোতাবেক রওনা করেছেন, আবার মদিনায় আসবেন। এবার মদিনায় আসার পরে মদিনায় যখন বেলাল চলে আসলো, বেলালের কে দেখার পরে সবার ভিতরে একটা মনে হয় যেন আনন্দ, উল্লাস, উত্তেজনা ফিরে আসলো। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, নবীজি দুনিয়াতে যতদিন জীবিত ছিল ততদিন তোমার কণ্ঠের আজান বাজত। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পারি নাই। ও বেলাল, মেহেরবানি করে আজকে তুমি একটু আজান দাও। তোমার আজান শুনতে পারলে আমাদের অন্তরের ভিতরে একটু তৃপ্তি আসবে, মনে করব নবীজি আমাদের মাঝে বেঁচে আছেন। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও লোকেরা, জ্বলন্ত আঙ্গারে আর ফুঁক দিও না, আগুন জ্বালাইও না। কে বুঝিবে আমার আজানের কদর? যিনি বুঝতেন সেই সরকার দু আলম নবী তো আর দুনিয়াতে নাই। হাসান হোসেন ডাক দিয়ে বলে, বেলাল, আপনি একটু আজান দেন, আমরা অনুরোধ করলাম। হাসান হোসেনের অনুরোধ আর উপেক্ষা করতে না পেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় উঠে আজান দেওয়া শুরু করলো। এ যুবক ভাইরা শোনো, এবার বেলাল যখন মিনারায় উঠে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলালের নজরটা গেল ওই বিশ্ব নবীর মিম্বারের দিকে। বেলাল তাকাইয়ে দেখে ওই মিম্বার খালি জায়গা, সারাটা জীবন যেখানে নবীজি বসা ছিল। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল মিনারের দিকে তাকাইয়ে দেখে খালি জায়গা। ওই খালি জায়গা দেখা আর বেলাল স্থির থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে মিনারা থেকে বেহুশ হয়ে ওখান থেকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটাই ছিল আশিকে রাসূল। এখন আমরা আশিকে রাসূল, এমন আশিকে রাসূল, আমরা আইডল নবীকে মানি না, এখন আইডল মানি সাকিব খানকে। কথা কয় না?
এখন আইডল মানি ওই মেসিকে। সরকার দু আলম নবী বিশ্ব নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এ যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। এ যুবক, তোমার মোহাব্বত যদি মেসির সাথে হয়, কিয়ামতের দিন তুমি কিন্তু মেসির সাথে উঠবা। তোমার মোহাব্বত যদি সাকিব খানের সাথে হয়, কিয়ামতের দিন তুমি কিন্তু সাকিব খানের সাথে উঠবা। এ যুবক, তোমার মোহাব্বত যদি ওই পরিমণি লুচ্চির সাথে যদি হয়, তোমার কিন্তু ওই হাসরের ময়দানে ওই লুচ্চির সাথে ওঠা লাগবে। এই জন্য যুবক, অনুরোধ করে যাই গো ভাই, এমন একজন বন্ধু পাতাও যার সাথে তুমি চললে কিয়ামতের স্মরণ হয়, জাহান্নামের ভয় হয়, জান্নাত স্মরণ হয়। এমন একজন বন্ধু দুনিয়াতে দরকার আছে না নাই? এ যুবক, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। এ যুবক, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যুবক, যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ যুবক, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাতটা যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাতটা যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, ওই কবর বাড়িতে গিয়া তুমি কি জবাবটা দিবা? এ যুবক, তুমি স্কুলে পড়ো ভালো কথা, তোমার স্কুলেও তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা শিক্ষক আছে, আছে না নাই? এ যুবক, তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা, তোমার মাদ্রাসায় তো দিনদার ইমানদার আল্লাহওয়ালা শিক্ষক আছে। এ যুবক, তুমি যদি স্কুলে পড়ো, তোমার শিক্ষক যদি দাড়িওয়ালা হইতে পারে, তুমি কেন পারবা না? যুবক, তুমি মাদ্রাসায় পড়ো, তোমার মাদ্রাসার বন্ধু যদি দাড়িওয়ালা হইতে পারে, নামাজি হইতে পারে, তুমি কেন পারবা না? যদি তুমি আজই যদি পরিবর্তন না হও, ও যুবক ভাই, কিয়ামতের ময়দানে কি জবাবটা দিবা? এ যুবক, এই যৌবনকালটা কিন্তু তোমার কাছে আমানত। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের জবাব দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর আদালতে পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়াইতে পারবা না। সরকারি দু আলম নবী বলেছেন, লা ইয়াজালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীনা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা বিমা আলিমা। আল্লাহর নবী সরকারি দু আলম নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়াইতে পারবা না। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বান্দা, তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? যুবক, তোমার গ্রামে তো এমনও যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার গ্রামে, তোমার বাড়ির মধ্যে এমন যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, বেপরদায় চলে না, বেগানা নারীর সাথে চলে না, আছে না নাই? যুবক, তুমি কেন পারো না রে যুবক? মনে করো তুমি কপাল পোড়া। এই জন্য আজকে যুবকদের মধ্যে থেকে ওয়াদা করাইব, কোন যুবক পারবা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা? যুবক শোনো, আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেছেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আল্লাহর নবী, মায়ের নবী
যেদিনকে মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার আল্লাহর নবী দুনিয়াতে আসার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনাকে আল্লাহ কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান কমাইয়া নিয়ে আসেন। কমাইতে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। নবীজির মনটা খারাপ হয়ে গেল, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করত গো, তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লেখা হইতো। আমার উম্মতের হায়াত কম, অন্য নবীদের হায়াত অনেক বেশি, তারা বেশি হায়াত পাইয়া বেশি নেক আমল করবে। আমার উম্মত অল্প এই হায়াতের ভিতরে এত নেক আমল কেমনে করবে চিন্তা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার দুনিয়ার যুবক ভাইদেরকে আপনি জানিয়ে দেন, আপনার দুনিয়ার কোন যুবক উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। একটু জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে, একটা আওয়াজও বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার উম্মতদের জন্য আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদের হায়াত অনেক কম, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের কম হায়াতের ভিতরে বরকত দিব অনেক বেশি। আপনার উম্মত যদি রমজান মাসের সবে কদরের রাত্রটা যদি আমার ইবাদত, আমার বন্দিগি, আমার দাসত্বের ভিতরে যদি তাকে কাটিয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার একটা রাত্র আমার ইবাদতের বিনিময় আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 1000 মাসেরও বেশি সওয়াব দান করব। আল্লাহু আকবার বলেন। তো সম্মানিত উপস্থিতি, এজন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? হাতটা জাগাইয়ে বলি কয় ওয়াক্ত? ওই যে ওইভাবে নামাজ পড়লে হইতো না। ওই যে এক বৃদ্ধা বাবা দুধের হাড়ি আছে না, দুধের হাড়ি পাশে থুইয়া নামাজ পড়া শুরু করছে। তো বিলই পাশ দিয়ে ঘোরে আর কোন সময় মুখ দিমু, কোন সময় মুখ দিমু। হঠাৎ করে যখন আল্লাহু আকবার নিয়ত করছে, বিলয়টা এইবার সুযোগ পাইছে। নামাজেও নিয়ত করছে, বিলয়ও ওই দুধের ডিব্বার ভিতরে মুখ দিছে। বেচারা তাকাই দেখতেছে বিলয় কিন্তু দুধ খাইতে আছে। চিন্তা করতেছে, আল্লাহ বিলয় কেমনে তারাই। সূরাটা যদি একটু জোরে হইতো, আসরের নামাজ তো আস্তে সূরাটা যদি একটু জোরে হইতো, তাহলে এমন জোরে সূরা পড়তাম বিলয় দৌড় দিত। কি করা যায়? এখন বান্দা যখন রুকুতে গেছে, রুকুতে যাওয়ার পরে রুকুতে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এমন জোরে হামিদা কইছে, নামাজ থুইয়া বিলই আইজো দৌড় কাইলো দেয়। এমন নামাজ পড়লে হইব? কথা বলেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধ বাবাজিরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে এবং সঠিক টাইমে। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজি আজকের আলোচনা থেকে 5 ওয়াক্ত নামাজি 20টা যুবক চাইবো। কয়জন? 20টা যুবক আজকের আলোচনা থেকে চাইবো যে 20 জন লোক 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এমন 20টা লোক কে আছেন? একটু হাতটা জাগান। কে আছেন? 20 জন। এককালে পাক্কা নিয়ত করব, কয়দিন নামাজ পড়বো? 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। যারা যারা হাত জাগাইছেন একটু কষ্ট দিব, মেহেরবানি করে একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর। আয় মালিক
দিক তাকাইয়ে দেখো, তোমার যে বান্দারা 20 দিনের জন্য নামাজ ছাড়বো না ওয়াদা করেছে, এই বান্দাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দাও। দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। জোরে বলি আমিন। বসে